আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার প্রশ্নোত্তর সম্পর্কে এবং যেগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এবং আজকের এই ভিডিওতে টোটাল 30টি প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করব। তো তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখো। আর যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে। তার পাশাপাশি আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। প্রথম প্রশ্নে বলা হচ্ছে সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কেরালা। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে মানস জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? মানস জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আসাম। আসাম অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভিতরকণিকা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? ভিতরকণিকা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ওড়িশা। ওড়িশা অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নে বলা হচ্ছে কানহা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? কানহা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বাঘ। অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কানহা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে নিম্নলিখিত কোন কোষের অঙ্গে ডিএনএ পাওয়া যায়? নিম্নলিখিত কোন কোষের অঙ্গে ডিএনএ পাওয়া যায়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ডিএনএর ফুল ফর্ম কী। এটাও কিন্তু পরীক্ষায় এসে থাকে, ডিএনএর ফুল ফর্ম। যারা জানো অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে যে রক্তনালীতে অশুদ্ধ রক্ত ধারণ করা থাকে তাকে কি বলে? যে রক্তনালীতে অশুদ্ধ রক্ত ধারণ করা থাকে তাকে কি বলে? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনী অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে সুন্দরবনের সীমারেখা কে নির্ধারণ করেছিলেন? সুন্দরবনের সীমারেখা কে নির্ধারণ করেছিলেন? এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ড্যাম্পিয়ার এবং হজেস। ড্যাম্পিয়ার এবং হজেস অবশ্যই মনে রাখবে। অপশান ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে 1857 সালের বিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? 1857 সালের বিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বাহাদুর শাহ। বাহাদুর শাহ অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে ভারতীয় সংবিধানের রক্ষক কে? ভারতীয় সংবিধানের রক্ষক কে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে সুন্দরবনকে কবে রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়? সুন্দরবনকে কবে রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2019 সালে। 2019 সালে অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে সিয়াচেন হিমবাহ নিম্নলিখিত কোন পর্বতমালায় অবস্থিত? সিয়াচেন হিমবাহ নিম্নলিখিত কোন পর্বতমালায় অবস্থিত?
তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কারাকোরাম। কারাকোরাম অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার, কারাকোরাম। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে চিপকো আন্দোলন কি নামে পরিচিত? চিপকো আন্দোলন কি নামে পরিচিত? চিপকো আন্দোলন কি নামে পরিচিত? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে নারীবাদী আন্দোলন। অপশন বি নারীবাদী আন্দোলন হবে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে কোন তুর্কি সুলতান ইকতা প্রথা চালু করেছিলেন? কোন তুর্কি সুলতান ইকতা প্রথা চালু করেছিলেন? এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ইলতুৎমিশ। ইলতুৎমিশ অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে জাতীয়তাবাদী সংবাদপত্র সন্ধ্যার সম্পাদক কে ছিলেন? জাতীয়তাবাদী সংবাদপত্র সন্ধ্যার সম্পাদক কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ব্রহ্মবান্ধব উপাধ্যায়। ব্রহ্মবান্ধব উপাধ্যায় অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে দেখো, বলা হচ্ছে ভারত সরকার কবে মানবাধিকার রক্ষার আইন পাশ করে? ভারত সরকার কবে মানবাধিকার রক্ষার আইন পাশ করে? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে 1993 সালে। 1993 সালে অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্ন থেকে বলা হচ্ছে রামচরিত মানস কে রচনা করেন? রামচরিত মানস কে রচনা করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে তুলসীদাস। তুলসীদাস অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্ন ডান্ডি মার্চ কোন আন্দোলনের উদ্বোধন করেছিল? ডান্ডি মার্চ কোন আন্দোলনের উদ্বোধন করেছিল? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে আইন অমান্য আন্দোলন। অপশান সি আইন অমান্য আন্দোলনের উদ্বোধন করেছিল। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে জিন্দা গাদা। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাবে পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কলকাতা এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? কলকাতা এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে উইলিয়াম জোন্স। অপশান বি উইলিয়াম জোন্স হবে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্ন শের ই বাংলা নামে কে পরিচিত ছিলেন? শের ই বাংলা নামে কে পরিচিত ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফজলুল হক। ফজলুল হক অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে পুনর্ভবা এবং আত্রাই কোন নদীর শাখা নদী? পুনর্ভবা এবং আত্রাই কোন নদীর শাখা নদী? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তিস্তা। তিস্তা অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য প্রদেয় বিমা প্রিমিয়ামের কত শতাংশ রাজ্য সরকার বহন করে? এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে 100%। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য প্রদেয় বিমা প্রিমিয়ামের 100% রাজ্য সরকার বহন করে। পরবর্তী প্রশ্ন সন্ধ্যাকর নন্দী
কোন রাজবংশের সভাকবি ছিলেন? সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পাল বংশ। পাল বংশ, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে বিক্রমশিলা বিহার কে প্রতিষ্ঠা করেছিলেন? বিক্রমশিলা বিহার কে প্রতিষ্ঠা করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ধর্মপাল। ধর্মপাল, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কে হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করেন? কে হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। রাষ্ট্রপতি হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করেন। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত? এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি, অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কত সালে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল? কত সালে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে 1911 সালে। 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল। এবং তোমরা জানো অবশ্যই যে 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল, 1905 সালে। এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আরও একটি প্রশ্ন এসে থাকে পরীক্ষায়, যে প্রশ্নটি হচ্ছে বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? এটা কিন্তু পরীক্ষায় আসে। বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? এটা অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে শরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? শরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে কর্ণাটক। কর্ণাটক, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়েছিল? কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে 1857 সালে। 1857 সালে। পরের প্রশ্নে বলা হচ্ছে উলগুলান শব্দটি নিচের কোন আন্দোলনের সাথে যুক্ত? উলগুলান শব্দটি নিচের কোন আন্দোলনের সাথে যুক্ত? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে মুন্ডা বিদ্রোহ। মুন্ডা বিদ্রোহ, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো এই ছিল আজকের 30টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেগুলো তোমাদের আইসিডিএস কর্মী এবং সহায়িকার পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। যারা যারা প্রিপারেশন নিচ্ছ বারবার এই প্রশ্নোত্তরগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। এবং যারা যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে, তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, সাজেশন, কোশ্চেন পেপার এবং নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।